গুরু রামানন্দ যিনি রামচন্দ্রের দাস। বললাম রামানন্দ গোস্বামী রাম ভক্ত, গুরু রামানন্দ গিরি রামচন্দ্রের দাস। গুরু রামানন্দ যিনি রামচন্দ্রের দাস। এবার ধরিবে 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 তাহার চরণ মনে বড় আশ। এবার ধরিবে তাহার চরণ মনে বড় আশ। এবার ধরিবে তাহার চরণ মনে বড় আশ। এবার ধরিবে তাহার চরণ মনে বড় আশ। হরি হরি হরিব হরি 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 এবে তুমি এবে তুমি এবে তুমি এবে তুমি এবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই। 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 শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। ওই শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। ওই শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। ওই শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। ওই শ্রী গুরু চরণে মুই পাই যেন খাই। একটাই বসন করে আসছে, জল কেবলমাত্র পান করে, আহার নিদ্রা ত্যাগ। কাশিধামে যখন এসছেন সময় লাগলো 6 মাস, সময় লাগলো 6 মাস। তো কাশিধামে এসে ভাবছি কি করব। কাশিধামে বাবা বিশ্বনাথের মন্দিরে গেল, মা অন্নপূর্ণার মন্দিরে গেল, প্রণাম করলো, করে বলছে মা তুই তো গাঙ্গেরলে তোর নাম নর্মদা দেবী, আর এখানে তোর নাম মা অন্নপূর্ণা। আচ্ছা মা, এত বড় কাশীধাম কোথায় গেলে পাবো গুরু রামানন্দের সন্ধান? মা দৈবিবাণী করে কি বললেন, যদি পেতে চাও গুরুর চরণ, করো তুমি বৈষ্ণবের কাছে গমন। বৈষ্ণব যদি কৃপা করে তবে তোমার গুরু কৃপা হবে। বলছে মা বৈষ্ণব চিনব কি করে? এটা তো একটা যুক্তি। তার চরণখানা ধরবো, তা চিনব কি করে? যার মুখে শুনিবে সদা মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান, নয়নে হেরিলে যারে তোমার মুখে আসিবে কৃষ্ণ নাম, মুখে আসিবে কৃষ্ণ নাম, তাহারেও জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। যাও গঙ্গার ঘাটে যাও, হ্যাঁ গিয়ে দেখো কাকে দেখা মাত্রই তোমার মুখে কৃষ্ণ নাম। এই দেখুন
এখানে একটা যুক্তি এলো, তত্ত্ব এলো। প্রকৃত বৈষ্ণবকে দর্শন করলে আপনার ভেতরে কৃষ্ণ ভক্তির বীজটা বপন হয়ে যাবে। তখন মুখ দিয়ে কৃষ্ণ নাম আসবে। বৈষ্ণব দর্শন। তা ওই যাচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট ছিল দশাশ্বমেধ ঘাট। সেই ঘাট থেকে স্নান করে এক বৈষ্ণব আসছে। মুখে কি নাম? ভজ্য শ্রীকৃষ্ণ ডাক্তার শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার হবে নাকি? হবে তো? ভজ গৌরাঙ্গ কলাপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হবে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আমি ছেড়ে দেবো, আপনাদের বলতে হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাসী গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কলক গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কলক গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত সময়ে সচিয়া গিনার মাঝে গোটা চোখে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সতী রাঙিনার মাঝে গোটাকে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিয়া গিনার মাঝে গোটা চোখে নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সতী রাঙিনার মাঝে গোটাকে নাচিয়া বেড়ায় রে। ভজ শ্রী কৃষ্ণ লভ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম। হরি হরি বল। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ওই যে বৈষ্ণব গঙ্গা স্নান করে আসছিলেন, তাকে দেখা মাত্র মুখে এলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। হে বৈষ্ণব, কে বাবা? আমার পরিচয় দেব। কিন্তু হে বৈষ্ণব, আপনার আশীর্বাদ যদি না পাই তাহলে যে জন্য আমি কাশিধামে এসছি আমার তো মনোবাঞ্ছা পূর্ণ হবে না।
কি জন্য এসছো বলো? হে বৈষ্ণব, আমার মনের ইচ্ছা, মনের বাসনা। কি বাসনা? আমার গুরু কৃপা কবে হবে? এই অধমের এই বাসনা আমি গুরুচরণ পাব কবে? আমার বৈষ্ণব, এই বৈষ্ণব, আমার গুরু কৃপা কবে হবে? 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 তোমার চরণ আশ্রয় করি যে আমি। আমার গুরু কৃপা কবে হবে? তোমার চরণ আশ্রয় করি যে আমার গুরু কৃপা কবে হবে? আমার গুরু কৃপা কবে হবে? আমার গুরু কৃপা কবে হবে? বৈষ্ণবের চরণে যেই মাত্র আছড়ে পড়ল, আরে করো কি, করো কি? বৈষ্ণব তো প্রণাম নেয় না। কি নাম বাবা তোমার? গুরু কৃপা পাওয়ার জন্য কাশিধামে এসেছো? বলছে আমার নাম পাষণ্ড পিপাজি। আরে তুমি সেই পিপাজি? কত অন্যায়, কত অত্যাচার জীবনে করেছো, আজকে গুরু কৃপা পাওয়ার জন্য তোমার এত ব্যাকুলতা। তোমার মনের মধ্যে যখন এই ব্যাকুলতা আছে, তোমার গুরু কৃপা হবে। তোমার গুরু কৃপা হবে। ব্যাকুলতা এমন একটা জিনিস। স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষের ভগবত কৃপা লাভ কখন হয়? ঠাকুর বলেছিলেন চারটে জিনিস যদি তার ভেতরে থাকে তবে তার ভগবত কৃপা হয়। কি কি বলল? বিশ্বাস, ভক্তি, অনুরাগ। তিন, একটা মুখ দিয়ে বললেন না, শিক্ষা দিচ্ছেন। বলল নরেন তুই গঙ্গার ঘাটে চল তো। যাচ্ছে। গঙ্গার ঘাটে আসা মাত্রই ঠাকুর বললেন গঙ্গার জলে নামতো। জলে নেমেছে। বলল জলে ডুবতো, ডুবেছে। যেই ডুবেছে ঠাকুর করেছেন কি? নরেনের উপর চেপে বসেছে। কিছুতেই উঠতে দেয় না। এ তো বাঁচবার জন্য ছটফট করছে। এবার ছেড়ে দিয়েছে। নরেন বলছে ঠাকুর আমাকে জলে ডোবালে আর তারপর তুমি আমাকে চেপে ধরলে, আমাকে মেরে ফেলতে চলে। বলল না, যে জিনিসটার অভাব সেটা এসে গেলেই তোর ভগবত কৃপা লাভ হবে। কিসের অভাব? বলে এই যে তুই জলে ডুবলি, আমি তোকে চেপে ধরলাম, আর ওই যে তুই বাঁচবার জন্য ছটফট করছিলিস, এই যে ভেতরে ব্যাকুলতা ভাব, এই ব্যাকুলতাটা এসে গেলেই তোর ভগবত কৃপা লাভ হবে। বৈষ্ণব বলছে তোমার ব্যাকুলতা যখন এসে গেছে, তোমার গুরু কৃপা হবে। কিন্তু বাবা কাশিরামে কোন গুরুর কাছে তুমি কৃপা পেতে এসছো? এখানে তো প্রচুর গুরু আছে। আরে গুরুদেবের নামটা বলো। বললো আমার গুরুদেবের নাম রামানন্দ গোস্বামী।
তুমি এমন একটা মানুষের নাম করেছো যিনি সদাই রাম নাম ভজন করেন গো। কিন্তু বাবা পিপাজি, রামানন্দ গোস্বামী তো আশ্রমের দরজা বন্ধ করে দিয়েছেন, 6 মাস পরে খুলবেন, কারণ তিনি 6 মাস মৌন ব্রত অবলম্বন করেন, তাই দরজা বন্ধ করেন। আর তোমাকে 6 মাস অপেক্ষা করতে হবে, তারপর তিনি দীক্ষা দেবেন। তবে দেবেন কিনা জানি না, হবে হবে, যে ব্যাকুলতা আছে তোমার হবে। যাও, যাবো আর কোথায়? 6 মাস আমাকে পড়ে থাকতে হবে। তাহলে 6 মাসের মধ্যে যদি খাঁচার পাখিটা উড়ে যায়, পাখি যদি উড়ে যায়, তাহলে আমার অবস্থাটি কি হবে? এই পাপ দিয়ে উদ্ধার হবে না, পাপ থেকে মুক্তি পাবো না। গঙ্গার ধারে দশাশ্রমের ঘাটে দাঁড়িয়েছে আর ভাবছে মরে গেলেই তো পুড়ে ছাই, তাহলে হবেটা কি আমার উপায়? হ্যাঁ, তাই না? এই মাটির দেখো মাটি হবে, দেখবে পুড়ে হবে ছাই। এ দেহ পচাবে, গর্ব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? আমার নিজের লেখা গান আরো গাইবে। বাদল বলেছে, দাদা আপনার কিন্তু ওই নিজের লেখা গানের সুরের উচ্ছ্বাস করতে হবে। গাইব, এটা বাস্তব কথা। মাটির দেখো মাটি হবে, দেখবে পুড়ে হবে ছাই। এ দেহ পছাবে, গর্ব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? প্রতিমা গড়ে ঘরে মাটিতে, দয়ালে তেমনি মানুষ গড়ে রক্ত মাংসেতে। দয়াল রক্ত মাংসেতে, শিল্পী যখন প্রতিমা গড়ে ঘরে মাটিতে, দয়ালে তেমনি মানুষ গড়ে রক্ত মাংসেতে। দয়াল রক্ত মাংসেতে, যাবার বেলা দেখবে গো ভাই, সবাই বলছে হরি বল হরি, হরিব, বল হরি, হরিব। যাবার বেলা দেখবে গো ভাই, সবাই বলছে হরি। 4 জনাতে
সঙ্গে করি বাঁশের দোলাই চুরি, চারজনাতে সঙ্গে করি বাঁশের দোলাই চুরি। মাটির দেব মাটি হবে, দেখবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গরম কিসের মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গরম কিসের ভাই ভাই রে, গরম কিসের ভাই ভাই রে, গরম কিসের ভাই। দশাশ্রমের ঘাটে দাঁড়িয়ে পিপাজি সিদ্ধান্ত নিল অন্তত পাপ দেহটা গঙ্গার জলে যদি দেয়া যায় দেহটা মুক্তি পাবে। এখন ওই গঙ্গার জলে যে ঝাঁপ দিতে যাবেন, কাশীর অন্নপূর্ণা রামানন্দ গোস্বামীকে আদেশ দিলেন, রামানন্দ তোমার মৌনব্রত ভঙ্গ করো। দশাশ্রমের ঘাটে আত্মহত্যা করার জন্য দাঁড়িয়ে আছে পাষণ্ড পিপাজি, তুমি তোমার কাছে তাকে টেনে নাও, তার কর্ণমূলে কৃষ্ণমন্ত্র দান করো, তাকে গুরুরূপে দীক্ষা প্রদান করে চলার পথটা দেখাও। রামানন্দ দরজাটা খুলে ফেলল। তিনি কাকে দিয়ে ডাকতে পাঠালেন জানেন? রুইদাস। রামানন্দের প্রিয় শিষ্য ছিল রুইদাস। তিনি ছিলেন রাম ভক্ত। মা বললেন ওকে কৃষ্ণ নামামৃত দান করো। যাও রুইদাস, ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবে। আর শোনো, আনবার সময় তার মস্তটাকে মুন্ডন করে দেবে, একটা শিখি থাকবে, গঙ্গার জলে স্নান করাবে, যে বসনটা পড়ে আছে ওটা গঙ্গার জলে ফেলে দেবে, আর আমি যেই সাদা বসনটা দিচ্ছি এইটা তাকে পরিয়ে আমার কাছে দিয়ে এসো। গুরুদেবের নির্দেশ। রুইদাস ছুটছে, পিপাজি কে গো? পিপাজি কে? কে তুমি? করজনে বললেন আমি পিপাজি। চলো, গুরুদেব তোমাকে দীক্ষা প্রদান করবেন। চলো, শোনো শোনো, মস্তকটা মুন্ডন করো। মুন্ডন হলো, শিখি রাখা হলো। রাখার পর স্নান করিয়ে নিয়ে আসা হলো রামানন্দ গোস্বামীর আশ্রমে। রামানন্দ বললেন তোমার নাম পিপাজি, এসো, আমি গুরুরূপে তোমার কানে কৃষ্ণমন্ত্র দান করব। দাও দাও, দক্ষিণ কর্ণটা বাড়াও। গুরুমন্ত্র কোন কানে দেয়? পুরুষ হলে দক্ষিণ কান, আর মায়েদের মেয়েদের বাঁদিকের কান। কারণটা কি? পুরুষের দক্ষিণ কর্ণটা শুদ্ধ, মেয়েদের বাম কর্ণটা শুদ্ধ। চোখ বুঝিয়ে ফেললেন পিপাজি, গুরুরূপে মন্ত্র দান করছেন। বলো বলো, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মা
ছিল না নাম রে মধু মাখা ছিল না কৃষ্ণা কি সব কৃষ্ণা সুধামুখা কৃষ্ণ মধুমুখা কৃষ্ণ কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ আজ থেকে তোমার নাম আর পিপাজি নয়, আমি তোমার নাম দিলাম বৈরাগী। শোনো বৈরাগী, গুরুমন্ত্র কিভাবে জপতে হয় জেনে নাও। বলুন, জপরে জপরে জপরি রসনা নাম জপরে 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 রচনা মানেটা বুঝলেন? জপরে 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 রসনা মানে কি? গুরুমন্ত্র কখনো জোরে জপতে নেয়, জিহ্বার অগ্রে জপতে হয় যেন অন্য কেউ শুনতে না পায়। এই জিহ্বার অগ্রে যে জপ করা হয় একে বলা হয় জপরে জপরে জপরি রসনা। জপরে 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 রচনায় সুধামাখা কৃষ্ণ নাম নাম রে মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা কৃষ্ণ এ নাম জপ। কথাগুলো শুনতে হবে কিন্তু, পদাবলী কথা। যে নাম গুরু দিল সে নাম জপ। কাবার সময় ভোলয়া পোনারে কানে যে মন্ত্র দিল সেই মন্ত্র জপ হলো আপনার। ভুলে যা তুমি ভুলে যাও কে বা তুমি কে বা আমি, এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল কৃষ্ণ অন্তর্যামী। কৃষ্ণ নাম জপ ভোলয়া পোনারে। দূরে যায় জানা প্রেম পারাবারে। নাম জপ হলয়া পনারে দূরে
নাশিতে ভব ভয় বিপদ বারে এই নাতিতে ভব ভয় বিপদ পার নাশিতে ভব ভয় বিপদ বারে নাতিতে ভব ভয় বিপদ পার মুখে বলো কৃষ্ণ নাম নাম রে কৃষ্ণ নাম নিজ নকে তব নিজ নমাধব সদা মাথা কৃষ্ণ নাম রে মদ মাথা কৃষ্ণ নাম ॐ खण्डमण्डलाकारं दत्तजेन चराचरं तत्पाददर्शितं येन तस्मै श्रीगुरवे नमो नमः अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो निज नके तब निज नमाधब सदा माथा कृष्ण नाम मद माथा তাহলে গুরুদেব রামানন্দ গোস্বামী পাষণ্য পিপাজির নামটা পরিবর্তন করে কি দিল? আজ থেকে তোমার নাম বৈরাগী। এবার গুরুদেবকে প্রশ্ন বললো, গুরুদেব তাহলে আমার নামটা বৈরাগী যখন দিয়েছেন তাহলে আপনার আশ্রমেই পড়ে থাকি, এখানেই নাম ভজন করি? বললো না, বৈরাগী নাম তো তখন সার্থক হবে যখন তোমার ভেতরে বৈরাগ্য আসবে। কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়া হয় বৈরাগ্য। জপ করতে করতে তোমার ভেতরে একটা বৈরাগ্য ভাবের সৃষ্টি হবে, সেদিনে তুমি সংসারে থাকতে পারবে না। সংসারটা তখন তোমার কাছে বিষময় হয়ে উঠবে। তাহলে আমি এখন কি করব গুরুদেব? এখন তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে গিয়ে যে নাম দিলাম ভজন করো, ঠিক সময় দেখবে কর্মের ফল লাভ হয়ে যাবে। যাও। তাই করলো, ঘরে ফিরে এলো। অসৎ ব্যক্তি ছিল তো, অসৎ ব্যক্তি ছিল। ঘরে যখন ফিরে এসেছে, পাষণ্য পিপাজির 7টা স্ত্রী ছিল, 7টা। তারা স্বামীকে আসতে থেকে বললো, স্বামী তুমি এতদিন কোথায় ছিলে? তোমার রাজপোশাক কই? তোমার মস্তক তো মণ্ডিত। তো এই দশাটা কি করে হলো? কে করলো? কে শুনবে? শুনবে? এই যে গুরু কি পাঘি কে বলম, গুরু কি পাঘি কে বলম, गुरु की बाही के बना, 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 गुरु की पाघी के बलम, गुरु की पाघी के बलम, गुरु की पाघी के बलम, गुरु की बाही के बना, गुरु की बाही के बना, गुरु की बाही के बना, गुरु की बाही के बना। বললো তোমার গুরুর কৃপাতে এমন হয়েছে।
তাহলে আমরা তো তোমার সহধর্মিনী, তাহলে আমাদের কি গুরু কৃপা হবে না? আমরা কি গুরু দীক্ষা পাবো না? বললে ইচ্ছা জেগেছে। 7 জনকে দাঁড় করে বলে ইচ্ছা জেগেছে? বলছে হ্যাঁ। তাই দাঁড়াও, গুরুদেবকে পত্র পাঠাই। গুরুদেবকে চিঠি লিখলেন, গুরুদেব কৃপা করে একবার আমার বাসভবনে আপনি আসুন। গুরুদেবের চরণধূলি পড়লে আমার বাসভবনটাও ধন্য হবে। সেই সঙ্গে অসৎ সঙ্গে পড়ে আমি 7টা বিবাহ করেছিলাম, আমার 7টা স্ত্রীকে আপনি দীক্ষা প্রদান করুন। গুরুদেব রামানন্দর কাছে তো পত্র পৌঁছেছে, আর পত্র পৌঁছতে রামানন্দ দেখলেন শিষ্য যখন ডেকেছে যেতেই হবে। কেন কেন যেতে হবে না? শিষ্যর কাছে একটা প্রশ্ন রাখতে হবে, নাম চলছে তো? মানে যে নামটা তোমার কানে দিয়েছি সেটা ভেতরে চলছে তো? এইটা স্মরণ করার জন্যেই গুরুদেব একবার করে অন্তত দেখবেন শিষ্য বাড়িতে আসে। মানে যে নাম দিলাম সে নাম চলছে তো? তো রামানন্দ গোস্বামী শিষ্যবর্গ সবাইকে নিয়ে বৈরাগী গৃহেতে পদার্পণ করলেন। আসুন আসুন গুরুদেব সুস্বাগতম। চরণ ধুয়ে দেওয়া হলো, গুরুদেবকে আসন দেওয়া হলো। গুরুদেব 7টা স্ত্রীকে বলছে তোমরা স্বামীর সঙ্গে সহধর্মিনী হতে চাও? সহধর্মী হতে চাও? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি দীক্ষা প্রদান করছি। 7 জনকে একই মন্ত্রে দীক্ষা দিল। সে মন্ত্রটা কি? ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতি। 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 তাহলে দীক্ষা হয়ে গেল। এবার বলছে বৈরাগী গুরুদেব, আপনার অনুমতি না পেলে একটা কর্ম আমি করতে পারছি না। ওই দেখুন, ভজনের এমন শক্তি, ভেতরে বৈরাগ বসে গেছে, সংসার মায়া ত্যাগ। বলো কি চাও গুরুদেব? আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব, সেটা রাধা কৃষ্ণের যুগল চরণ ভজন করি। যুগল চরণ ভজন করিব। আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। 7টা স্ত্রী ঘিরে ধরেছে, বলছে তুমি আমাদের ছেড়ে বৃন্দাবনে যাবে? বাহ!
এ তো হতে পারে না। তোমরা কি বলতে চাও? আমরা বলতে চাই আমরা যাব, আমরা যাব তোমার সাথে আমরা যাব, তোমার সাথে আমরা যাব, তোমার পিছু ছাড়বো না, তোমার সাথে আমরা যাব, তোমার পিছু ছাড়বো না, তোমার সাথে আমরা যাব, আমরা যাব, আমরা যাব, আমরা যাব, আমরা যাব। হায় হায় হায়, গুরুদেব রক্ষা করো। সাতটা স্ত্রী সামলাবো না বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করবো? সমস্যার সমাধান করুন গুরুদেব। কাকে নিয়ে যাব আপনি একমাত্র অনুমতি দিন, তাকে নিয়ে যাব। তো গুরুদেব বললেন যে প্রকৃত তোমার ভজনের সহায়কারিণী হবে সেই যাবে। তো গুরুদেব কে আমার ভজনের সহায়কারিণী হবে? 7 জন তো আছে। বলে সেটা আমি দেখে নিচ্ছি। বাবা, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে একে, শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে এক। হরি হরি বল। 7 জনকে দাঁড় করিয়েছি। গুরুদেব পরীক্ষা দেখুন, বলছে আমি অনুমতি তাকেই দেব আমার প্রশ্নের সঠিক উত্তরটি যে দিতে পারবে। তা গুরুদেব আপনি বলুন আপনার প্রশ্নের সঠিক উত্তরটি। আগে প্রশ্নটা বলুন। বলে প্রশ্নটা হচ্ছে বিবাহের সময় যখন ছেলেরা বিয়ে করতে যায়, যখন কনের বাড়িতে এলো, তখন কিন্তু বউ নয়, কনে। তা কনেকে একটা কাঠের পিঁড়িতে করে নিয়ে আসা হয়, 2 চোখে পাঞ্চাপা দিয়ে, এবং যে এসেছে যে পুরুষ বর, তার চারদিকে 7 বার ঘোরানো হয়, যার জন্য বিয়ের একটা নাম 7 পাকে বাঁধা। তাহলে 5টা চোখে কেন দেয়া হয় আর 7 বার কেন ঘোরানো হয়? কেউ উত্তর দিতে পারছে না, যে যা খুশি বলে যাচ্ছে। বলে পান কেন তাকে জানি না, তবে 7 বার পাক দেয়া হয়। বিয়ের পর আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাব, স্বামীকে যেন আচ্ছা করে পাকে ফেলে দিতে পারে। বাবা বেশ বলেছে। বাহ, এটা কি কথা? কেউ উত্তর দিতে পারছে না। সর্বকনিষ্ঠা স্ত্রী, যার নাম ছিল সীতা দেবী, গুরুদেবকে প্রণাম করে বলছেন, গুরুদেব গুরু কৃপাহি কে বলা, 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 গুরু কৃপাহি কে বলা। তাহলে গুরুর চরণ কৃপাকে যদি কেউ আশ্রয় করে, সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। এটাতে প্রমাণ। ওই কনিষ্ঠা স্ত্রী সীতাদেবী বলছে, গুরুদেব আপনার আশীর্বাদে আপনি জিজ্ঞাসা করেছেন চোখে পান দিয়ে আনা হয় কেন, তারপর বলেছেন এই 7 বার ঘোরানো হয় কেন। আপনার আশীর্বাদে বলি, প্রথমে বলি পানটা কেন চোখে দেওয়া হয়। পানটিকে দেখি ভগবতী মহামায়া, ওই মা মহামায়াকে 2টো নয়নে আশ্রয় করলাম। হে মা মহামায়া যোগমায়া, এই নয়ন সম্মুখে প্রথমে দর্শন করিব যার, তার সংসারে গিয়ে তোমার আশীর্বাদে সংসারের যেন মঙ্গল সাধন করতে পারি।
আর 7টা পা। যেই বিয়ে হয়ে গেল, স্ত্রী গেল, নাম হয়ে গেল বউ। শ্বশুর বাড়ি যখন গেল, স্বামীর সঙ্গে তার 7টা সম্পর্ক